হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সায়েবস কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। স্টেজ 2 সেরেলাকের পর স্টেজ 3 সেরেলাক আপনারা কত মাস থেকে বাচ্চাদের খাওয়াতে পারবেন এবং আমি আরও এক্সট্রা কি কি আইটেম আমি এর সাথে অ্যাড করছি এই সব কিছু থাকছে ভিডিওতে। চলুন তাহলে আর দেরি না করে আমি কি কি পরিমাণে কি কি আইটেম দিয়েছি এগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 50 গ্রাম ভাতের চাল, 50 গ্রাম পোলার চাল, 50 গ্রাম গম, 50 গ্রাম ভুট্টা, 25 গ্রাম মসুর ডাল, 25 গ্রাম মুগ ডাল এবং 25 গ্রাম ছোলার ডাল, 75 গ্রাম বাদাম। আমি এখানে 3 পদের বাদাম নিয়েছি, আপনারা ইচ্ছে করলে এখানে 4 ধরনের বাদাম অ্যাড করতে পারেন। সর্বশেষ আমি খেজুর আর কিশমিশ দুটি মিলে 50 গ্রাম নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনা খেজুর নিতে পারেন এবং কি শুকনা খেজুরটা নেওয়াটাই ভালো। শুকনা খেজুর নিলে খেজুরের পরিমাণ বেশি দেওয়া যায় এবং সেরেলাকটাও ঝরঝরে হয়। আমি যেহেতু নরম খেজুর নিয়েছি তাই খেজুরের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার আমি সব কিছু খুব ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটি স্ট্রেনারে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিট, যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন ঝরে যায়। এবার আমি একটি পরিষ্কার কাপড়ে এগুলোকে শুকাতে দিচ্ছি। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এগুলো শুকাতে, কারণ আমি এগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। আমার এখানে যেহেতু যথেষ্ট পরিমাণ রোদ নেই তাই আমি ফ্যানের বাতাসেই শুকিয়ে নিচ্ছি। আপনারা যদি রোদে শুকাতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। এগুলো খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে টেলে নিব। একটি গরম করা প্যানে দিয়ে দিচ্ছি। এগুলো টেলে নিতে আমার 10 মিনিট টাইম লেগেছে। আমি লো মিডিয়াম আঁচে এগুলো টেলে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এক পাশ পুড়ে যাবে। স্টেজ 3 সেরেলাকটা অনেক বেশি সুস্বাদু হয়, কারণ এতে অনেক বেশি আইটেম অ্যাড করা হয়, তাই এটি বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এই স্টেজ 3 সেরেলাকটা আপনারা 13 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য দিতে পারবেন। এবার আমি চুলার আঁচটা অফ করে এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ব্লেন্ড করার জন্য একটি ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি। এই সেরেলাকটা আপনারা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 1 মাস পর্যন্ত খাওয়াতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। সুস্থ ও ভালো থাকুক আপনার সোনামণিরা, এই প্রার্থনায় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।